ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন। মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে, বলেন হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, প্রশ্নের উত্তর দিই, উত্তর নি। বললো যে আপনি কি সেই হুজুর? বললাম হ্যাঁ। বলছে হুজুর গো ও রে, আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়িছি, এখন আর একটা কন্তে করো, বোঝেননি? একটা জ্বালা সহ্য করতে পারি না, আর একটা জ্বালা এই কথা কয় না। বিয়ে যারা বিয়ে করিয়েছে ওরা তো বুঝতে পারছে, যারা বিয়ে করেনি ওরা মনে করছে না জানি কি আছে কই দিয়ে দেয়। বাড়ি থাকা লিখবেন না, রাজশাহীতে বসে থাকতে কিছু খাইলে, এখন খাইলে চিকন হয়, কথা কয় না। আর এই চিকন চিকন মালগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যায় মিজাজটা আমারও খারাপ হয়। অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে, কেউ দিতে রাজি হয় না, হয় না, হয় না। গোলে মালে জুড়া তালি দিয়েছে, এটা নিয়ে আইলাম, ওইটা নিয়ে এখন আসি। সত্য বলছি। নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। বিশ্বাস হইল না মনে হয়? জোরে বলেন ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? আগের সময় যদি বিয়ে করতে চাইতো, আমার ভাইজান না চাচা হবে যাই হয় হোক, উনি যখন বিয়ে করবেন বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওই মেয়েটারে জিজ্ঞাসা করেছিল, গো মা কোরআন কি পড়তে পারো নাকি? বলেছিল হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। এমনকি বিয়ে যখন দেখতে যাবে মেয়ে সামনেই আসতে চায় না, মা কত পাম পট্টি দিয়ে দিয়ে কইয়েছে সামনে গেলেই কি বিয়ে হয়ে যাবে নাকি, আমরা তোর আরো 2 বছর রাখবো, একটু সামনে যা। তোর আব্বা কথা দিয়ে ফেলেছে, মান সম্মান থাকবে না। এইভাবে গুতো গাতা মেরে পাম পাম দিয়ে দিয়ে তারপরে সামনে পাঠাইছে। আর এখনকার সময় মেয়ে দেখতে যদি যাইতে চান, ওই মেয়ে এই গ্রামের লোকের দাওয়াত দেয়, আসিস আমার দেখতে আসবে। দোস্ত, হ্যালো দোস্ত, আমাকে না দেখতে আসবে দোস্ত, একটু তোমরা আইসো। হ্যাঁ ঠিক না বেঠে? দোস্ত এসো। আগের সময় দেখতে যে জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, যখন বলতো হ্যাঁ পারি, বলতো তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এমনি ভাবে তেলাওয়াত করে শোনাতো। বলতো আয়াতুল কুরসি হবে কিনা, পড়তো, বলতো হ্যাঁ হবে, তাইলে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পড়িয়ে একেবারে শেষ পর্যন্ত। আত্তাহিয়াতু হবে কিনা, হ্যাঁ হবে, পড়ো তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু শেষ পর্যন্ত। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, বলতো হ্যাঁ হবে। নামাজের আরকান আহকাম কয়টা, উযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, সব কিছু যখন বলতে পারতো। মেয়েটার যদি চেহারাটা একটু কালো হইতো, যদি শ্যামলা বর্ণ হইতো, চেহারার মধ্যে যদি দাঁতের একটু একা বেঁকা থাকতো, তারপরেও মুরব্বীরা বলতো যেহেতু অন্য সাইডগুলো 100-এ 100, সুতরাং জাতের নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই মেয়েটারে আমাদের সংসারের জন্য পুত্রবধূ করা যায়। বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বীরা তো যাওয়ার কোনো চান্স নাই, এখন যাবে ইয়াংরা। আর ওই যে FZ5 না RS1 না R15 ভার্সন 3, 4, 2, 5 কি যেন উঠেছে, ওই গাড়ি বড় বড় ট্যাঙ্কি, হেডলাইটটা ছোট, ওইটার পরে উঠে গিয়ার মেরে যাবে দোস্তরা। যাওয়ার পরে যে ভাবিরে জিজ্ঞাসা করবে, ভাবি তো না আগেই ডাকা শুরু করে দেয়, ভাবি ভাবি প্রশ্ন করব? হ্যাঁ করেন। ভাবি আপনার এই টিকটকে ফলোয়ার্স কত এখন? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসের ভিউজ কেমন হয়? বলেন ভাবি ইউটিউব মনিটাইজেশন করা আছে নাকি, সেখানেও শর্ট ভিডিও বানান কিনা? ওগো ভাবি গো, আমার ভাইয়ের সাথে কি কাপল ভ্লগ করা যাবে? কি ভ্লগ?
কথা কয় না। কাপল ভুলাক আবার কি? অনেক মুরব্বী বোঝে না কাপল ভুলাক হইল এই যে ফোন ধরবে, হাই গাইস, হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো। হ্যাঁ আমি তার আগে তোমাদের দেখিয়ে রেখে, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ, আমার পাগলটা, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই, ঠিক না বেটা? এর নাম কি ভুলাক? কাপল ভুলাক। বউয়ার স্ত্রী, ও স্বামী আর স্ত্রী, হ্যাঁ স্বামী আর স্ত্রী। আমি দেখলাম যে আপনারা অ্যালার্ট আছেন কিনা, মাঝে মাঝে একটু এরকম করে ধরতে হয় যে অ্যালার্ট আছে কিনা, তাই না? সামনে সুরতারা, হ্যাঁ কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে ভুলাক বানাবে, স্ত্রীর সামনে দাঁড়ায় আর পিছনে স্বামী, আর ওইগুলো বউ যখন উড়ন্ত কিস মারে কবির বিন সামাদ, ওইটা দেখার পরে কবির বিন সামাদের আর বউ ভালো লাগে না, মনে মনে করে আল্লাহ আজকে আমার বিলকিস এইরাম করে মাইল, অমনি রাতের মধ্যেই কামসারা, ওরে যুবকরা বুঝিস নে তোর বোর কনে শুয়াই রাখলি, কথা কয় না? কয়টা ডলারের জন্য বউটারে পতিতা বানালি, নিজে তো জাহান্নামে, বউ তো জাহান্নামে গেল, তোরও সাথে করি নেলে, কথা কয় না? এইগুলো বন্ধ হওয়ার দরকার আছে না? নাই আছে। আমার ভাইয়েরা, এইটা যদি বন্ধ করতে হয় নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন বলে আল্লাহ তোমার কথাও রাখবো, শয়তানের কথাও থাকবে। সেটা কেমনে? আমার ভাইজান দাওয়াত দিয়েছে, পিকনিকে নিয়ে যাবে কোথায়? রাজশাহীতে। বললাম যাবো, দাওয়াত দিয়েছে 10 জনের। উনি জানেন 10 জন বললে লোক বেশি হয়ে যাইতে পারে, যদি কোনোভাবে লোক বেড়ে যায় তাইলে 10 জনের জন্য বিরিয়ানি বা ভাতের অর্ডার করা, এই ভাত খাওয়াবো, বাকি লোকের কি খাওয়াবো, সাথে করে কিছু মুড়ি নিয়ে গেছে, যে যদি লোক বেড়ে যায় তাইলে কিছু মুড়ি খাওয়াবার, কিছু লোকের ভাত খাওয়াবো। আমার কাছে জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো, ভাত খেয়ে তারপর সহ্য না করি পারা যায়, ভাত খেয়ে মুড়ি খাবো। তার মানে যে উদ্দেশ্য তার ছিল সেটা কি আর হইলো? যদি সবার জিজ্ঞেস করে কি খাবা, কেউ যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, আর কেউ যদি বলে ভাত খেয়ে মুড়ি খাবো, তাইলে বলেন দেখি উনার মুড়ি আর ভাত দুইটা তেশমারা খাবে না? খাবে না। ও আমার ভাইয়েরা, মা বোনদের বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বললো, মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হইলো আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরবো, পার্কে যেয়ে খুলবো, আসার সময় আবার লাগাবো, ঠিক না বেঠে? এত সাজা সাজে আমার যুবকরা দেখি বলে আবেদা ছাড়া বাঁচবে না, ওর আবেদারই লাগবে, আবেদা ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর রাত শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে, আপনাদের বাঘাই নাকি যেন বাগমারা, নাকি বাঘা থানার নাম কি বাঘা না বাগমারা থানায় বিউটি পার্লার আছে না নাই? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরের দিন যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যে বলছে আপনার এই বিউটি পার্লারের মালিককে কয় আমি, কয় আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি, কয় কিসের জন্য? গতকালকে যে আবেদারে সাজাই দিয়েছেন আপনি, কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো, কয় আপনার জন্য এই যে এইটা। ও তো দেখে এত খুশি, বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও, বলেন আমি। কারণ কি? কারণ যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায় তাহলে আরো 3টে সাজাইলে
BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে, এত বড় মন তো কারো দেখি নাই। ওইটা পাওয়ার পরে খুবই খুশি, বগল বাজানো শুরু করে, আল্লাহ আজকে জীবনে সার্থক যে আমার একটা আইফোন দিয়েছে। দিয়ে চলে এসেছে, বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 চিরকুট একটা লিখা গাডারের তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ তুমি কালকে যে মালদারে সাজাইছো, বাসর রাতে ঘুমটাটা তুলে আমি দেখলাম পরিমনির খালাতো বোন। আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল, যার যাই হোক আমি একটু কালাকুলা হইলেও বউটা সুন্দরী নিয়ে আইছি। ওমা সকালবেলা গোসলের পরে রে এ তো দেখছি নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? নসিবটা ভালো, গানটা পুরুষেরা লিখেছে, পুরুষেরা গেয়েছে। তা না হলে যদি মেয়েরা এই গানটা লিখতো আর গাইতো, তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আছে না নাই? আমার কাছে একজন বোন ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন। মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে, বলেন হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, প্রশ্নের উত্তর দিই উত্তর নি। বলল যে আপনি কি সেই হুজুর? বললাম হ্যাঁ। বলছে হুজুর গো রে আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়িছি, এখন আর একটা কন্তে করো, বোঝেননি? একটা জ্বালা সহ্য করতে পারি না, আর একটা জ্বালা এই কথা কয় না। বিয়ে যারা বিয়ে করিয়েছে ওরা তো বুঝতে পারছে, যারা বিয়ে করেনি ওরা মনে করছে না জানি কি আছে করিয়ে দেয়। বাড়ি থাকা লিখবেন না, রাজশাহী দিয়ে বসে থাকতে। এক মুরব্বী হজে যাবে, টাকা নাই কিন্তু মনে বড় খায়েশ, হজে যাবে। মসজিদের ইমাম ওয়াজ করেছে যদি কেউ জুম্মার দিন প্রথমে মসজিদে আসে তাইলে তার হজ একটা কবুল হজের সওয়াব হবে। ওই গরিব মানুষ চিন্তা করছে জীবনে তো হজে যাইতে পারবো না, এত টাকা তো নাই, তাইলে অন্তত জুমার দিন মসজিদে যাই আগের ভাগে, যাতে করে অন্তত একটা কবুল হজের সওয়াব পায়। মসজিদে যেয়ে দেখে এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকের জুম্মায় যেহেতু পালাম না, আগামী জুম্মায় আসবো। পরের জুম্মায় একটু সকাল করে এসেছে, এসে দেখে তাও ওই মুরব্বী বসা। পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু সকাল করে যাব। পরের 3য় সপ্তাহে আরো একটু আগে যেয়ে দেখে যে সেই মুরব্বী বসা, মিজাজ গেছে খারাপ হয়ে, বলতেছে ওগো মুরব্বী তোমার কি বাড়ি কোনো কাজ কাম নেই? বলছে কেন? আমি আজ 3টা সপ্তাহ ধরে এই মসজিদে ঘুরতেছি, কবুল হজের সওয়াব নেব, প্রতিদিন আসি যায়, প্রতি জুমায় কিন্তু পাই না, কারণ সেই দেখি আপনি বসে আছেন। কয় তোমার কি খুব দরকার কবুল হজের সওয়াবের? কয় হ্যাঁ। কয় তাইলে হজে যাও না কেন? কয় টাকা নেই। কয় নিকে করতে পারবা, বিয়ার একটা কি করা যাবে? বলছে তা চেষ্টা করলে যাবে। বলছে কবুল হজ যদি নিতে চাও, হজের টাকা না থাকলে অন্তত একটা নিকে করো, লাইন হয়ে যাবে। ও চিন্তা করে ঠিক আছে তাইলে বিয়ার একটা করবো। বিয়ে করার পরে ওই মুরব্বী, যেই মুরব্বী বসে থাকতো, উনি পরের সপ্তাহে যেয়ে দেখে নতুন মুরব্বী বসা। বলছে মুরব্বী লাইন কি হয়েছে? কয় কেল লাইন? কয় কেল লাইন? কবুল হজের সওয়াবের দরকার, জুমার দিন সকালবেলা মসজিদে আসা লাগবে প্রথম প্রহরে। সেই আশা কি পূরণ হয়েছে? কবুল হজের সওয়াব কি পাওয়া গেছে? কয় বাবা করতে পারবো না রে, 2টো বিয়ে করার পরে বউয়ের জ্বালাতনে ফজরে আইছি আর এখনো বাড়ি যাইনি। 2 বোর জ্বালায় ফজরে আসিছি আর এখনো বাড়ি।
জ্বালা আছে না নাই? কত জ্বালা। যাই হোক, আমাদের দেশে বিয়ে করাটাকে ছোট করে দেখা হয়। একাধিক বিয়ে করা দোষের কিছু নাই, বরং ভালো কিছু। যদি কোনো বিধবাকে বিয়ে করতে পারেন, যদি কোনো অসহায়, যদি এমন পরিবার হয় যেই পরিবারে কেউ বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির স্ট্যাটাস ভালো না, শ্বশুর বাড়ির চাল ডাল আলু পটল ঠিক মতো সংসারে চলে না, এমন বাড়ির মেয়ে যদি উপকারের নিয়তে বিয়ে করেন, হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং আগামীতে আপনারা চেষ্টা করবেন অসহায় দুস্থ এইরকম নারী থাকলে বিয়ে করবেন। রাজি কারা কারা হাত উঁচু করেন। বলছে হুজুর মাইকি না বললি করতাম, ঠিক না বে ঠিক? হুজুর মাইকি না বললি করতাম, কারণ আপনার আমাদের ম্যাডাম রে বাড়ি গেলি ধরবে, বলো হাত উঁচু করার দলে ছিলে নাকি? কথা কয় না। রাজা বলতেছে আমার রাজদরবারে বউয়ের কথা শুনে চলো কারা এক পাশে যাও, আর বউয়ের কথার বাইরে চলো কারা এক পাশে যাও। বউয়ের কথা মতো চলো না, বউকে প্রায়োরিটি দাও না, বউয়ের কথার আন্ডারে তুমি থাকো না। কে কে এক পাশে যাও ডাইন পাশে, আর যে শোনো বউয়ের কথা শোনো সে বাম পাশে যাও। সবাই এক এক করে চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি আমি শুনি, সব চলে গেছে ডাইন পাশে, অনলি ওয়ান পিস বাম পাশে দাঁড়ানো। রাজা বলছে রাজ দরবারের সম্মানটা তুমি রেখেছো, যে এই রাজ দরবারে অন্তত একজন হইলেও আছে যে বউয়ের কথার মতো চলে না। বলছে রাজা আপনি বোঝেন নাই। কেন? বলছে আমার বউ বাড়িতে বলে দিয়েছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে দাঁড়াবা না, যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে। তার মানে এ তো আমলের পরে। আমাদের অবস্থা তাই, একাধিক বিয়েতে দোষের কিছু নাই, বিয়ে করবেন অসহায় দুস্থ পরিবার নরমাল এই জাতীয় মানুষের যদি বিয়ে করে উপকার করতে পারেন, আর মা বোনেরা যারা আছেন যদি এই জাতীয় নারীদের সতীন হিসাবে মেনে নিতে পারেন, সেটাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে, সেটাই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা সুন্দর করে দিতে পারে। ওগো আমার মা বোনেরা, অনেকেই আছে একাধিক বিয়েতে নাখোশ হয়, কিন্তু স্বামী যখন অন্যায় করে, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, অন্যের বউ নিয়ে মার্কেটে যায়, এইগুলো করে বেড়ায়, গুনাহগার হয়ে যায়। এই গুনার কারণে স্বামী যদি জাহান্নামে যায়, তাইলে জীবনের তরে ওই স্বামীরে চিরতরে হারানো লাগবে। বলেন ঠিক কিনা?